কে বলেছে ঈদ আনন্দের? যার মা নেই তার কাছে ঈদ কি শুধু মিষ্টির গ্রান? কে বলেছে ঈদ আনন্দের? যে বাবার কাঁধে ভর দিয়ে নামাজে যেত, আজ সে কবরের পাশে দাঁড়িয়ে ফেলে চোখের পানি। কে বলেছে ঈদ আনন্দের? যে ভাই ছিল ঈদের দিনে নতুন কাপড় গায়ে দিত, আজ তার ঘরে শুধু ছবি আর কিছু স্মৃতি ঝুলে দেয়ালে। কে বলেছে ঈদ আনন্দের? যার সন্তানের হাত ছিল ঈদের সালামে, আজ সেই হাত নেই, শুধু একটা গায়ের গন্ধ জমে আছে বালিশে। কে বলেছে ঈদ আনন্দের? যে মানুষটা গত বছর হাসছিল, এই বছর তাকে কুরবানির মাঠে দেখা যায় না, শুধু দোয়ায় তার নাম আসে। কে বলেছে ঈদ আনন্দের? যে এক মুঠো চাল কিনতে পারে না, কিন্তু মেয়ের মুখে হাসি দেখে নিজে না খেয়ে বসে থাকে। কে বলেছে ঈদ আনন্দের? যার ঘরে ফ্রিজ আছে খাবার নেই, যার গায়ে নতুন জামা আছে কিন্তু বুকে পুরনো দুঃখ। কে বলেছে ঈদ আনন্দের? আনন্দ তো তার যার কেউ হারায়নি, আর যাদের বুক থেকে কেউ একদিন চিরতরে চলে গেছে, তাদের ঈদ মানে শুধু নীরব একটা দীর্ঘশ্বাস। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আমার একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করলাম সামনের ঈদুল আজহা উপলক্ষে। আসলে আমরা ঈদকে সবাই আনন্দ, খুশি, উল্লাস, হ্যাঁ, এরকম মনে করি। কিন্তু আসলে মূলত প্রকৃতপক্ষে ঈদের দিন বেশিরভাগ মানুষের দুঃখ, কষ্ট, বেদনাগুলা বহুগুণ বেড়ে যায়। তাই আমরা যার যত দুঃখ আছে, বেদনা আছে, কষ্ট আছে, আমরা ঈদের আগের রাত অর্থাৎ ঈদের দিন রাতে আমরা আল্লাহর সাথে শেয়ার করি। কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের রাতে ঈদের রাতে আমাদের প্রতিপালক আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আসো যে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। কে আসো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিব। কে আসো যে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহি বুখারী শরীফ 1145 নম্বর হাদিস, সহি মুসলিম শরীফ 758 নম্বর হাদিস। তাই আমরা আল্লাহ যে বছরে 5টি বড় বড় রাত দিয়েছে, এর মধ্যে ঈদুল আজহা রাত অর্থাৎ ঈদের আগের দিন রাত অনেক বড় রাত, অনেক মহামূল্যবান রাত। আল্লাহ নিজেই নিচের আসমানে এসে ডাক দেয়, হ্যাঁ আমার বন্দা, তোমরা কি চাও? আমি দেওয়ার জন্য প্রস্তুত, তোমরা শুধু চাও। তাই আমরা যে সমস্ত ভাই বোনেরা আমরা আপনজনকে হারিয়ে পেয়েছি, হ্যাঁ তাদের জন্য আমরা দোয়া করি। হ্যাঁ, তাদের জন্য মাগফিরাত কামনা করি, নিজের জন্য দোয়া করি, নিজের পরিবারের জন্য দোয়া করি। আমরা আল্লাহর কাছে যা চাইবো ইনশাআল্লাহ তাই দিব। সারা বছর আমাদেরকে আল্লাহ শান্তিতে, সুখ শান্তিতে রাখবে ইনশাআল্লাহ। তাই আজকে ভিডিওটি আর লম্বা করতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে আগামী বছর সবাইকে এভাবে আবার ঈদ করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। এবং যারা কম্পিউটারের যাবতীয় প্রোগ্রাম ফ্রিতে শিখতে চান, আপনারা কম্পিউটারে একবারে কিছুই জানেন না, জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কম্পিউটার ফ্রিল্যান্সিং থেকে শুরু করে কম্পিউটারের যাবতীয় প্রোগ্রাম যারা ফ্রিতে সকল প্রোগ্রাম শিখতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং যারা বিনা পুঁজিতে 1 টাকা ছাড়া অনলাইনে ব্যবসা করে সফলতা অর্জন করতে চাচ্ছেন, তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।